মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিকঠাক আছি। সকাল সকাল কি রোদটা উঠেছে, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না। সকালবেলা এত রোদ। অনেকক্ষণ আগে উঠেছি, উঠে একটু টুকটাক কাজকর্ম করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে রুটিনটা একটু চেঞ্জ আছে। প্রত্যেক মঙ্গলবার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকে, তো সেই হিসেবে চলতে হয়। বাট আজকে হচ্ছে ওর মিটিং আছে, ও সকাল সকাল 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো ফার্স্টে ভাবলাম ব্রেকফাস্ট বানিয়ে নিই, ব্রেকফাস্ট করবো এখন। আর আমি ঘুম থেকে উঠে একটু চা খেয়েছি। দুদিন ধরে আমার আর আলমন্ড ভেজানো হচ্ছে না, মানে ভুলে যাচ্ছি আর কি, বুঝতে পারলে? সবসময় মানে হয় না, মাথা কাজ করে না, তো ভুলে যাচ্ছি। আজকে একদম ভিজিয়ে রাখতেই হবে, কারণ সকাল সকাল ওই চা খাওয়ার অভ্যেসটা একবার হয়ে গেলে না, খুব বাজে অভ্যেস ওটা, মানে ঘুম থেকে উঠেই চা খাওয়া। তো এখন হচ্ছে যাবো হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর রান্নাবান্নারও আজকে ঝামেলা কম। ও খাবে না, ওর মিটিং আছে, ও বাইরেই খাবে। আমি আর দিদি খাবো, তাই ভাবছি একটা সবজি দিয়ে মাছের ঝোল করব। আর মাছ আলাকে অলরেডি আমার বলা হয়ে গেছে, আমি কাতলা মাছ বলেছি, কারণ আমার বর তো কাতলা রুই খায় না। তো ও যখন খাবে না, তো আমি একটু খেয়ে নিই। আমার খুব একটা যে খারাপ লাগে তা না, ও খায় না বলে আমিও খাই না। তো সব সবজি দিয়ে একটা মাছের ঝোল করবো ভাবলাম, আর তার সাথে একটা কিছু করে নেবো, দেখি কি করা যায়। আর আপাতত ওয়াশিং মেশিনটা ছাড়ি, কারণ এত রোদ উঠেছে বাইরে। দেখো এই জায়গাটা দেখলে বুঝবি, মানে এই জায়গাটা পুরো শীতকালটার জন্য এই জায়গাটা বসতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আর আজকে আমাকে করতে হবে, এই যে জামা কাপড়গুলো, এই 3টে কুর্তি আমার রয়েছে, 3টে কুর্তি আমাকে ফিটিংস করাতে হবে। এগুলো আলমারি থেকে কালকে রাত্রেবেলা বার করে রেখেছি। একটা তো ওই জামাই ষষ্ঠীর, এটা তো জামাই ষষ্ঠীর বোন দিয়ে গেল। আর এইটা তো আমাকে পয়লা বৈশাখে না, মা কিসে একটা দিল, এটা পয়লা বৈশাখেই, হ্যাঁ পয়লা বৈশাখেই মনে হয় দিল এই কুর্তিটা। তো এইটা রয়ে গেছে। আর একটা কুর্তি, যেটা ওই 3টে, মানে মোট কথা 3টে রয়েছে, ওই 3টে আজকে দিতে হবে। দেখি একটু পরে বেলার দিকে ফোন করব যে দাদা আর কি করে দেয় ফিটিংস। আমার 2টো কুর্তি অলরেডি দেওয়া আছে, ওটা আর কি একটু ঠিকঠাক করতে দিয়েছিলাম, অল্টার করতে দিয়েছিলাম, তো হয়নি, আবার ওটা নিয়ে গেছে। আর আমার রান্নাঘরের অবস্থা হচ্ছে বেহাল। সকাল সকাল এসে মামামের এই দুধ জাল বসিয়েছি, আর রাত্রিবেলার খাওয়া দাওয়ার বাসন ধুয়েছি, এগুলো এখন গোছাবো। গুছিয়ে তারপর চুলটাকে গোটাই, মানে চুলটা গুটিয়ে তারপর বাকি কাজ করবো। প্রচুর গরম লাগছে। ব্রেকফাস্টের জন্য আজকে ভাবছি ম্যাগি বানাবো, কারণ রোজই তো এই দুধ আর আম চিরা দিয়ে খাওয়া হচ্ছে, তো আজকে ম্যাগি হবে। আর এখানে ম্যাগির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, বিনস, গাজর, আর এই যে মাছের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। একটা পাতলা করে মাছের ঝোল হবে, কাঁচকলা, আলু, বরবটি, তারপর ঝিঙে, আর এখানে যে মাছ নিয়েছি, এটা হবে আজকে পাতলা করে মাছের ঝোল। দিয়ে এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সব মশলা টশলা দিয়ে কষিয়ে একদম পাতলা করে হবে। আর এই দিকে হয়ে গেছে আমার এই যে ম্যাগি, এটাকে একটু হট কেসে তুলে রাখতে হবে, নাহলে এবার ঠান্ডা হয়ে যাবে। ওল কচুটা বানিয়ে ফেলতে হবে, মানে 2-3 দিন ধরে রয়েছে, তো কীরকম একটা যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। ভাবলাম যে কচুটা করে ফেলি। আর এই যে মাছের ঝোল এখনও হয়নি, আর সর্ষের তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, মানে একটু মাখা মাখা করে করবো। আসলে ওল কচুটা না ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, বাট আমি কোনোটাই দিচ্ছি না। তো এখানে দেখো মশলাটা খুলে নিই। মশলা করেছি, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে হবে। তেলটা গরম হয়ে গেছে। ওল কচু খেতে না খুব ভালো লাগে। ধোয়া হয়েছে না ওল কচুটা, জল আছে, তো তেলটা প্রচুর। আর একটু তেলটা একটু বেশি দিয়েছি, কারণ কচুতে তেল বেশি না দিলে ভালো লাগে না। সব রান্নাতে না একদম কম তেলে না করা যায় না, এটা কিন্তু মানে মানতেই হবে। বেশি একটু তেল দিয়েছি তাই। আর প্রেশারে সিটি দিলাম না, প্রেশারে সিটি দিলে দেখেছি কি একদম পুরো গলে যায়, মানে কিছু আর থাকে না। এবার এইভাবেই করছি, দেখি হয় নাকি। মশলাটা করেছি, এই কচুটা একটু ভেজে নিয়েছি, তারপরে এই মশলাটা দিয়ে দেবো। তার একটু জল দিয়ে ধুয়ে আনি, বাটি ধোয়া জলটা না দিলে হয় না।
দেখো কি অবস্থা আমার, এক হাতে ফোন এক হাতে এই সকাল থেকে মানে এই হচ্ছে। তারা তো ভালো করে ধুয়ে দিই। হ্যাঁ বাটিটা মশলাটা এবার ভালো করে কষাতে হবে। এরপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মানে যা যা দেওয়ার। জলটা একটু বেশি পড়েছে তো আমি একটুখানি আঁচটা বাড়িয়ে নিই। আঁচটা বাড়িয়ে একটু কষালেই জলটা টেনে নেবে। একটু জলটা টেনে নিই, তারপর বাকি মশলাগুলো দেবো। মাছ ডিম দিয়ে খেয়েছে বলে প্রিন্সেস চুলটা দেখি, প্রিন্সেস লজ্জা পাচ্ছ? চুলটা দেখি না কত বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, খেলো খেলো, বসে বসে খেলো, পড়ে যাবো শোনা। খেলো, আমরা খেয়ে আসি। ভাত খেয়েছে মাছ দিয়ে ডিম দিয়ে? ও তোমরা খেয়ে আসো, আমি মাছ ডিম দিয়ে ভাত খেয়েছি। চলো আমরা খেয়ে আসি, চলো ঘুমাও তুমি একা একা। আজকে রান্না বলতে তো সেরকম কিছু করিনি, দেখতেই পাচ্ছ। এই যে তরকারি হয়েছে, এখানে আমের চাটনি, আর এখানে হয়েছে মাছের ঝোল সবজি দিয়ে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটাকে করে নিই। মাম্মার আমি রেডি হয়েছি, একটু বেরোবো। আর একটু আগে মানে প্রিন্সেস বেরোবে, আর একটু আগে প্রচুর কান্নাকাটি করলো, ওর জুতো লাগবে। তো এখনো বেরোনোর তো টাইম হয়নি। জুতো আছে তো, কি দেবো বলো? দেবো তো, এখনো টাইম হয়নি তো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, একটুখানি কথা বলতে দাও। আর মাম্মা এই যে ড্রেসটা পরেছে একটু দেখিয়ে দাও। এটা তো সেই তোমাকে কে দিয়েছে? এটা কে দিয়েছে বলো, কে দিয়েছে? দিদুন দিয়েছে। আচ্ছা, তো মাম্মামির সাথে আমি একটু এখন বেরোবো। আর ও বায়নাটা হচ্ছে যে ওর এখন জুতো লাগবে। তো এখনো টাইম হয়নি, আমি বললাম দাঁড়া একটু পরে বেরোচ্ছি, হবে না, এখনই ওর বেরোতে লাগবে, জুতো লাগবে, বায়না টায়না করে এই যে এখন একটুখানি শান্ত হয়েছে। এই প্রিন্সেস জুতো পরা নিয়ে যত রাজ্যের গন্ডগোল, যে ওকে এই প্রিন্সেস জুতো পরেই যেতে হবে। একা একা পরবে, কাউকে পরাতেও দেবে না। দেখি একটু কেমন লাগছে। এ বাবা, প্রিন্সেস প্রিন্সেস দাঁড়ো, দাও বেরিয়ে গেল। দাঁড়া দাঁড়া আসছি, চাবিটা নিতে দে। শোনো, দেখেছো, চাবিটা নিতে দাও, দাঁড়াও আসছি। ঘুরতে গেলে খুব মজা না? সন্ধ্যাবাতি দিয়ে বেরিয়েছিলাম, এখন আমি এই যে ছোট লাইট জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর বাজার করে নিয়ে আসলাম। বাজারের মধ্যে একটু কাটোয়া ডাটা এনেছি, বেশি কিছু আনিনি। আলু আর ওই এনেছি পটল আর টমেটো। বেশি বাজার আনলে নষ্ট হয়। আর এখানে বিস্কিট এনেছি। আর একটা জিনিস এনেছি, আগের দিনও এনেছিলাম, মাখানে এনেছি জানো তো। এটা মশলা টশলা চিজ ফিজ সব দেওয়া আছে, এটা দারুণ খেতে। তো এইটা দুটো এনেছি। আর মাম্মামের জন্য প্লেনটা এনেছি, কারণ ওই মশলা দেওয়াটা তো খেতে পারবে না। এটা শুধুমাত্র ওই ইয়ে দেওয়া, এটা ক্রিম দেওয়া আর অনিয়ন দেওয়া, এটা টেস্টি আছে। আর বিস্কিট এনেছি। আর একটা জিনিস এনেছি যেটা তোমাদেরকে দেখাই আমি। আর এই যে এটা হচ্ছে গাছ, দাঁড়াও এটা একটু ওইখানে নিয়ে গিয়ে ভালো করে দেখাই। এই যে গাছ নিয়ে এসেছি, দেখো চিনতে পারো কি না, কী গাছ এনেছি। মানে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে গেলে না গাছ বসে, ওই দোকান আছে একটা, ওইখান থেকেই আমি নিয়ে আসি। তো এনেছি একটা হচ্ছে জেড প্লান্ট, একদম ছোট্ট মতো। আর এটার আমার না টব নেই, তো একটা টব কিনতে হবে। বাট ওখানে আমার টব পছন্দ হলো না। মানে ঘরের মধ্যে যদি গাছ রাখি তো একটু সুন্দর টব না রাখলে না ভালো লাগে না, বেশ একটু কালারিং হবে বা সেরামিকের হবে, বা ওই রকম গাছ পেলাম না। তো এটা একটা জেড প্ল্যান্ট এনেছি। আর আজকে না পূর্ণিমা লাগছে, তো সেই বাস্তু মতে এটা আর কি বাড়িতে নিয়ে যাওয়া খুব ভালো। এটা আমিও জানতাম না, ওই কাকুটাই বললো এটা অ্যাকচুয়ালি বাস্তু গাছ বলে থাকে। তো যাই হোক, আমার এই গাছটা ছিল না, এটা আমি নিয়ে আসলাম। আর একটা এই যে নীলকণ্ঠ এনেছি,
নীলকণ্ঠ গাছটাও মানে এটা আমার ইচ্ছা আছে একটু জানলাতে রাখার, জানলায় রাখবো। আর এইটার জন্য একটা টব এনেছি, এই যে ছোটো মতো একটা গাছ, এই রকম। দেখি এটা কালকে আমি সময় করে বসিয়ে দেব। এখন আপাতত জানলার কাছে রাখবো, জানো তো এটা। এই যে চলো আগে রেখে আসি জানলার কাছে। আচ্ছা, ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে দিলাম, লাইটটা আগে জ্বালাই, দাঁড়াও। এটা এখানে থাক। এই যে এইখানটা আপাতত থাক। আর এই যে ওই গাছটারও আমার, কামিনী গাছ যেটা, সেটারও আমার টব কেনা হয়নি। অ্যাকচুয়ালি চন্দননগরে না গেলে আমার হচ্ছে না। আর আমি চন্দননগরে অনেক দিন যাবৎ বাড়ি থেকে বেরোতেও পারছি না, বিভিন্ন কাজের চাপে। তাই জন্য একবারে গিয়ে না এইটার আর জেড প্ল্যান্টের ওই ইয়েটা কিনে আনবো। এটা একটু অর্ধেক বন্ধ, তার টব দুটো কিনে আনবো। এইগুলো একটু ভালো টবে না রাখলে না ভালো লাগে না দেখতে। তো যাই হোক,